আবারও সাগরে পরিযায়ী শ্রমিকের মৃত্যু। চেন্নাইয়ে পাথর চাপা পড়ে মর্মান্তিক পরিণতি। ভিন রাজ্যে কাজের সন্ধানে গিয়ে ফের মর্মান্তিক দুর্ঘটনার শিকার হলেন পশ্চিমবঙ্গের এক পরিযায়ী শ্রমিক। চেন্নাইতে রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে মৃত্যু হয়েছে দক্ষিণ 24 পরগনার সাগর থানার মন্দিরতলা খেয়াঘাট এলাকার লক্ষ্মীকান্ত বেরা নামে বছর 42-এর এক যুবকের। অভাবের তাড়নায় মাস 6 আগে চেন্নাই গিয়েছিলেন তিনি। কফিনবন্দি দেহ গ্রামে ফিরতেই গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, রাজমিস্ত্রির কাজের পাশাপাশি রাতে ওভার ডিউটিতে গাড়ি খালি করার সময় লক্ষ্মীকান্তর বুকে পাথর এসে পড়ে। গুরুতর আহত অবস্থায় তাকে চেন্নাইয়ের রাজীব গান্ধী হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনার খবর পেয়ে 28 তারিখ রাতে পরিবারকে ফোন মারফত লক্ষ্মীকান্ত দুর্ঘটনার কথা জানানো হয়েছিল এবং একটি জরুরি অপারেশনের অনুমতি চাওয়া হয়। পরিবারের সদস্যরা অনুমতি দেন। অপারেশন হওয়ার পরে লক্ষ্মীকান্ত কান্নাকাটি করে এবং পরিবারের সঙ্গে কথাও বলেন, কিন্তু অপারেশনের বেশ কিছু সময় পরে আসে তার মৃত্যুর দুঃসংবাদ। আসে আমাদের কাছে যে আমার কাকু অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু ঘটনাটি ঘটেছে হচ্ছে 12টায়। কাকুর কি হয়েছে না, কাকুর হচ্ছে পেটের বাম পাশে নাকি নাভিতে লেগেছে, নাড়ি হচ্ছে ফুটো ফুটো হয়ে গেছে, যার জন্য এমার্জেন্সি হচ্ছে অপারেশন করতে হবে। আমাদের কাছে খবর আসছে 3:10-এর দিকে, কারণ হচ্ছে আমাদের পারমিশন বন্ডে পারমিশন নেওয়ার জন্য। তোরা হচ্ছে ইমিডিয়েটলি 12টার দিকে কাকুর অ্যাক্সিডেন্ট হওয়ার সঙ্গে সঙ্গে কাকু অজ্ঞান হয়ে যায়। তারপরে জ্ঞান আসে। কাকু যখন আমাদের জানিয়েছিল, কাকু হচ্ছে খুব কান্নাকাটি করছিল। তারপর যখন অপারেশন হয়, অপারেশন হচ্ছে রাজীব গান্ধী, চেন্নাইতে রাজীব গান্ধী হসপিটালে। ওখানে অপারেশন হওয়ার মিনিমাম 2 ঘন্টা পরে আমার কাকুর জ্ঞান আসে। জ্ঞান আসার পরে কাকু আমার দিভাইয়ের সঙ্গে কথাও বলে, ভিডিও কলে জিজ্ঞাসা করে দিভাই কাকুকে যে কাকু তুমি কেমন আছো। তখন দিভাইকে বলে যে কাকু আমি ভালো আছি। তারপরে আমরা জানি যে তাহলে আমার কাকু হয়তো সুস্থ হয়ে যাবে। অপারেশনটা হয়ে গেল বলে সুস্থ হবে, তার দিকেই শোনা গেল সোমবার সেই রাত্রে 3টের দিকে মারা যাইছে। কথা কইছে আমার মনে হয় যে হয়তো ট্রিটমেন্ট হয়তো ভালো হয়নি, সেই জন্য হয়তো হাঁটাটা হয়েছে। পাথরে আইসা উপরে চাপে করে এরকম ঘটনা তাও হচ্ছে আমাদের পরিবারে। ও ছাড়া আমাদের আয় করার আর কেউ নেই। সরকারের কাছে আবেদন একটু যেন দেখা হয়েছে।